ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 ইংলিশের যে টেক্সটটা তোমাদের সামনে লাস্ট দিন শেয়ার করেছিলাম, তো আজকে তারই এক্সারসাইজটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তার আগে বলে রাখি যে তোমাদের এই মাসের শেষেই অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকেও বা এই মাসের শেষ থেকেই তোমাদের এক্সাম শুরু হবে, অতএব তোমরা ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন নাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাদের যেগুলো দরকারি তোমরা জিনিস ম্যাটেরিয়ালস যে টেক্সটগুলো পাচ্ছ অবশ্যই তোমরা ফলো করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি এবার তোমাদের সামনে এই লেসনের বা এই চ্যাপ্টারের বা যে টেক্সটটা শেয়ার করেছিলাম তার এক্সারসাইজটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো প্রথমে কিছু নতুন শব্দ আছে সেগুলো আমরা জেনে নিই। পুল মানে ড্র টুয়ার্ডস ওয়ানসেলফ, আপসেট, ডিস্টার্ব, ফলো টু গো বিহাইন্ড, ক্লোথ টু কভার বডি, hug, embrace, cook to prepare food, boss, leader, workman, laborer, tight, fixed, firmly। তো এই হচ্ছে তোমাদের নতুন শব্দ। আর এই শব্দগুলো বাংলা মানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো পরে দেখি দুদাগ দেখে নি। বলছে ফোনিক ওয়ার্ড ও মেক সেন্টেন্স, ও দিয়ে বাক্য রচনা করো। দেখো প্রথমে বলছে লুক, এভরিডে দ্য ওম্যান গো টু দ্য ফরেস্ট টু লুক ফর উড। উড, দ্য ট্রিজ গিভস আস উড ফর আওয়ার লাইফ। কুক, দে মেক ফায়ার উইথ দ্য উড টু কুক দেয়ার ফুড। আচ্ছা শুক, দ্য ওম্যান শুক উইথ কোল্ড, মানে মহিলাগুলো ঠান্ডায় কাঁপছিল। স্টুড, দ্য ম্যান স্টুড অ্যান্ড লুকড অ্যাট ইচ আদার, মানুষগুলো দাঁড়িয়ে ছিল এবং একে অপরের দিকে তাকাচ্ছিল। আচ্ছা তারপরে দেখো পরে যেটা আছে লুকড কি হবে? মাদার লুকড আপসেট, উই মাস্ট ডু সামথিং। তারপরে দেখো পরে যেটা আছে সেটা হচ্ছে টুক। দেখো টুক দিয়ে কি বলছে? ওয়ান ম্যান টুক হিজ শ অ্যান্ড লেইড ইট ডাউন এট দ্য ফুট অফ এ ট্রি। তারপরে গুড সেড দ্য ওম্যান বাট দে ডিড নট লিভ দ্য ট্রিজ। আচ্ছা তোমাদের এই ওয়ার্ডের মানেগুলো বা এই বাক্যের মানেগুলো বইতেই আছে, অতএব নতুন করে এই শব্দের মানেগুলো বললাম না। তোমাদের যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে দেখো 3 দাগের কোশ্চেন গুলো আমি পরে আলোচনা করছি, এটা খাতায় লেখা আছে। তার আগে পরবর্তী এক্সারসাইজ গুলো আমি আলোচনা করছি। দেখো 4 দাগ যেটা বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক। দেখো প্রথমটা কি হবে? ওম্যান কালেক্ট উড ইন দা ফরেস্ট, অর্থাৎ মহিলারা কাঠ সংগ্রহ করত বনে। তাহলে উড ইন দা ফরেস্ট, বনের কাঠ সংগ্রহ করে। তারপরে দেখো 2 দাগ হবে ইন দা কোল্ড উই ওয়্যার ওয়ার্ম ক্লোথ, অর্থাৎ ঠান্ডায় আমরা গরম পোশাক পরিধান করি। তারপরে দেখো 3 দাগ যেটা হবে দা ওম্যান মেক ফায়ার উইথ দা উড, অর্থাৎ মহিলাগুলো আগুন তৈরি করে কাঠ দিয়ে। তারপরে দেখো 4 দাগ দা ওয়ার্কম্যান পুট ডাউন দেয়ার সজ, অর্থাৎ কাঠুরেরা তাদের তরবারি গুলো নামিয়েছিল, অর্থাৎ যারা গাছ কাটতে এসেছিল। তারপরে দেখো 5 দাগ কি হবে? দা চিপকো ওম্যান ওয়ার ভেরি স্ট্রং অ্যান্ড ব্রেভ, অর্থাৎ চিপকো ওম্যানরা ছিল খুবই শক্তিশালী এবং সাহসী। গেল 4 দাগ। আচ্ছা 5 দাগ দেখো বলছে সিলেক্ট দা কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন নির্বাচন করো। তো তোমরা আশা করি জানো। আচ্ছা তোমরা না জানলে আমি পরবর্তীতে গ্রামারের ক্লাসে গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমটা হবে অনিল অ্যান্ড শিলা লিভ ইন এ ভিলেজ, অনিল এবং শিলা একটা গ্রামে বাস করতো। তারপরে বি দাগ হবে এভরিডে দা ওম্যান গো টু দা ফরেস্ট, প্রতিদিন মহিলারা বনে যেত। তারপরে সি দাগ হবে the cow eat the leaf from the forestry, অর্থাৎ গরুরা হচ্ছে পাতা সংগ্রহ করত বনের গাছগুলো থেকে।
আচ্ছা এটা 2 হবে। আচ্ছা তারপরে ডি দাগ দেখো বলছে ট্রিজ গিভস আস ফুড ফর আওয়ার কাউস, অর্থাৎ গাছগুলো খাবার দিত আমাদের গরুদের জন্য খাবার দেয়। আচ্ছা ই দাগ হবে দ্য ম্যান লুকড অ্যাট ইচ আদার, অর্থাৎ মানুষগুলো একে অপরের দিকে তাকিয়ে ছিল। তারপরে 6 দাগ দেখো বলছে নো দ্য প্লুরাল ফর্ম ওমেন ওমেন ওম্যান ওমেন ম্যান মেন লিভ লিভস চাইল্ড চিলড্রেন ফুড ফিড। তারপরে 7 দাগ দেখো বলছে পুট দ্য কারেক্ট ভার্ব ইন দ্য গ্যাপ, অর্থাৎ শূন্য স্থানে উপযুক্ত ভার্ব দিয়ে ভার্ব রাখো। দেখো প্রথমটা কি হবে, শিলা লিভস ইন এ ভিলেজ, অর্থাৎ শিলা একটা গ্রামে বাস করে। তারপরে 2 দাগ দেখো হবে দ্য ওম্যান গো টু দ্য ফরেস্ট, অর্থাৎ মহিলারা বনে যায়। তারপরে 3 দাগ হবে দ্য চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য ট্রিজ, অর্থাৎ শিশুরা খেলতে ভালোবাসে গাছেদের সাথে, ইন দ্য ট্রি গাছে। আচ্ছা 4 দাগ হবে অনিল র্যান আপ দ্য হিল, অর্থাৎ অনিল পাহাড়ে দৌড়ে গিয়েছিল। তারপরে 5 দাগ দ্য ট্রিজ গিভস আস দ্য ট্রিজ গিভ আস এয়ার অ্যান্ড ফুড, অর্থাৎ গাছগুলো আমাদের বাতাস এবং খাবার দেয়। তারপরে 8 দাগ বলছে নো দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স, অর্থাৎ অর্থ জানো এবং বাক্য রচনা করো। হার্ড হার্ড মানে কি, হার্ড মানে কদাচিৎ বা যখন। দ্য ম্যান ওয়ার্কস হার্ড, আর হার্ড মানে কঠোর। দ্য ম্যান ওয়ার্কস হার্ড অল ডে লং, মানুষটা সারাদিন কঠিন বা কঠোর পরিশ্রম করে। এবার দেখো হার্ড HEARD, এই হার্ড মানে কি শোনা। আই হার্ড হিজ নেম, আমি তার নাম শুনেছি। হার্ড মানে কঠিন বা কঠোর। তারপরে দেখো দেখো পুল, দেখো একই শব্দ উচ্চারণ এক কিন্তু বানান আলাদা। এই পুল মানে টানা, ডু নট পুল মি, আমাকে টেনো না। তারপরে দেখো পুল POOL, পুল মানে কি দেয়ার ইজ এ পুল ব্যাক টু আর স্কুল, অর্থাৎ আমাদের বিদ্যালয়ের পেছনে একটা পুকুর আছে। এই পুল মানে পুকুর বা পুকুর বা বলতে পারো সুইমিং পুল যেটা বলে আর কি, সাঁতার কাটার জন্য লোকে ব্যবহার করে। তারপরে তো লিভ LEAV, এই লিভ মানে ত্যাগ করা। লিভ দ্য রুম নাও, এখন ঘর ছাড়ো বা ত্যাগ করো। আর LIV লিভ মানে বাস করা। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। তো তোমরা বুঝতে পারলে একই উচ্চারণ অথচ আলাদা আলাদা উচ্চারণ এক অথচ বানান আলাদা আলাদা, এই শব্দগুলোর মানে বা কিভাবে বাক্যে প্রয়োগ করলো। আচ্ছা 9 দাগ বলছে নো দা পাস্ট ফর্ম টেক টুক স্ট্যান্ড স্টুড স্টে স্টেড গো ওয়েন ক্রাই ক্রাইড শ্যাক শুক প্লে লেইড ক্লাব ক্লাব। তারপরে 10 দাগ দেখো বলছে ম্যাচ A with B, প্রথমটা দেখো কি হবে, শিলা এন্ড অনিল লিভ ইন আ স্মল ভিলেজ, শিলা এবং অনিল একটা ছোট্ট গ্রামে বাস করে। 2 দাগ হবে চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য ট্রিজ, গাছেরা শিশুরা গাছে খেলতে ভালোবাসে। তারপরে 3 দাগ হবে দ্য ট্রিজ গিভস আস এয়ার অ্যান্ড ফুড, অর্থাৎ গাছ আমাদের খাবার এবং বাতাস দেয়। 4 দাগ হবে দ্য মুন রোজ হাই ইন দ্য স্কাই, অর্থাৎ চাঁদ আকাশে উঁচুতে ওঠে। রোজ হাই ইন দ্য স্কাই, আকাশে উঁচুতে উঠেছিল। আচ্ছা এইবার দেখো 5 দাগ হবে হাউ ক্যান উই লিভ উইদাউট ফরেস্ট, আমরা কেমন ভাবে বন ছাড়া বাঁচতে পারি। আর 6 দাগ হবে দে স্যাং সংস এন্ড ডান্স ক্লাব দেয়ার হ্যান্ডস, তারা গান গেয়েছিল এবং একে অপরের হাত ধরে ডান্স ক্লাব এবং হাততালি দেওয়ার সাথে নেচেছিল। আচ্ছা এই হচ্ছে তোমাদের যে টেক্সট। আর একটা এক্সারসাইজ যেটা বাকি আছে সেটা শেয়ার করব। আর হচ্ছে তোমাদের 2 দাগ নম্বরটা 3 দাগ নাম্বার যেটা আমি লাস্টে এখনই শেয়ার করছি, যেটা আমি খাতায় লিখেছি। দাগ নাম্বারে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে হোয়াই ডু দা ওমেন গো টু দা ফরেস্ট এভরিডে, কেন মহিলাগুলো রোজ বনে যেত। অ্যান্সার কি হবে, এভরিডে দা ওমেন গো টু দা ফরেস্ট ফর টু লুক ফর গো টু দা ফরেস্ট। আচ্ছা এখানে দেখো বানানটা একটু মিস্টেক হয়েছে, FOREST, গো টু দা ফরেস্ট টু লুক ফর ফুড, অর্থাৎ প্রতিদিন মহিলারা খাবার সন্ধানের জন্য বনে যেত। তারপরে বিদাগ দেখো বলছে হোয়াট ডিড শিলা এন্ড অনিল সে টু দেয়ার মাদার, শিলা এবং অনিল তাদের মাকে কি বলেছিল। অ্যান্সার কি হবে, শিলা এন্ড অনিল said to their mother, দেখো কোটেশনের মধ্যে সাম ম্যান আর কাটিং ডাউন দ্য ট্রিজ কাম কুইকলি, কিছু মানুষ গাছ কাটছে দ্রুত আসো, তাড়াতাড়ি আসো। তারপরে দেখো সিদাগ হোয়াট ডিড দ্য ভিলেজ ওমেন ডু টু সেভ দ্য ট্রিজ, অর্থাৎ গ্রামের মহিলারা
গাছ রক্ষা বা বাঁচানোর জন্য কি করেছিল? অ্যান্সার কি হবে? দ্য ভিলেজ ওমেন ran to the forest and hugged the trees to stop the men from cutting them down. অর্থাৎ গ্রামের মহিলারা বনের কাছে দৌড়ে গিয়েছিল এবং গাছগুলোকে জড়িয়ে ধরেছিল। হাগ মানে জড়িয়ে ধরা, গাছগুলোকে জড়িয়ে ধরেছিল টু স্টপ দ্য ম্যান, মানুষদেরকে থামাতে, ফ্রম কাটিং ডাউন দেম ডাউন, অর্থাৎ গাছগুলো কাটা থেকে গাছদেরকে রক্ষা করার জন্য, সেই সমস্ত মানুষদের হাত থেকে গাছকে রক্ষা করতে তারা বনে দৌড়ে গিয়েছিল এবং গাছগুলোকে জড়িয়ে ধরেছিল। তারপরে ডি দাগ দেখো, বলছে হোয়াট ডিড দ্য মেন ডু, অর্থাৎ মানুষগুলো কি করেছিল? অ্যান্সার কি হবে? দ্য ম্যান ট্রাই টু পুল দ্য ওম্যান অ্যাওয়ে, অর্থাৎ মানুষগুলো চেষ্টা করেছিল সেই মহিলাদেরকে দূরে ঠেলে দিতে, বাট লেটার দে স্টপড কাটিং দ্য ট্রিজ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, কিন্তু পরবর্তীতে তারা গাছ কাটা থামিয়েছিল এবং চলে গিয়েছিল। আচ্ছা দেখো, তারপরের যে দুটো কোশ্চেন, আচ্ছা ই দাগ, অর্থাৎ হচ্ছে তোমাদের যে পরবর্তী যে কোশ্চেন 5 নাম্বার, এখানে কি বলছে দেখো, বলছে ওয়াজ দ্য বস হ্যাপি, অর্থাৎ বস কি খুশি হয়েছিল? অ্যান্সার কি হবে? নো, দ্য বস ওয়াজ নট হ্যাপি, হি ওয়াজ ভেরি অ্যাংরি, অর্থাৎ বস খুশি হয়নি, সে খুব রেগে গিয়েছিল। তারপরে দেখো 6 দাগ, বলছে হাউ লং ডিড দ্য ওমেন স্টে ইন দ্য ফরেস্ট, কিভাবে, কতক্ষণ বা কত সময় মহিলারা বনে ছিল, থেকেছিল? অ্যান্সার কি হবে? দ্য ওমেন স্টেড ইন দ্য ফরেস্ট আনটিল নাইট, মহিলারা বনে থেকেছিল রাত পর্যন্ত, টু প্রোটেক্ট দ্য ফরেস্ট, বনভূমি বা বনকে রক্ষা করতে। তো এই হচ্ছে তোমাদের সমগ্র টেক্সট। আর তোমাদের টেক্সটের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।